শ্রদ্ধেয় সম্মানিত পাবনা মাদ্রাসার ফাইজুল উলুমের প্রধান শিক্ষক মহাশয় ও সম্পাদক মহাশয়, আমার শিরোধার শিক্ষক মণ্ডলী, আমার বয় ভিন্নতায় সহপাঠীরা এবং আগত বিশেষ সম্মানিত অতিথিবৃন্দ তৎসহ সমস্ত ভারতবাসীদেরকে জানাবো আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দূর দূরান্ত থেকে শ্রবণকৃত শ্রোতা মণ্ডলীদের আরো একবার ইসলামী পরিবেশে অভ্যর্থনা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই বলবো, প্রতি বছর ২৬শে জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে। প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের একটি জাতীয় উৎসব। সেই কারণে প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি ভারতবাসীর কাছে এক অতি গুরুত্বপূর্ণ দিন। আজও আমরা এখানে সেই গৌরবময় অতি গুরুত্বপূর্ণ দিনে প্রজাতন্ত্র দিবস উদযাপন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। আমরা যে দিনটি উদযাপন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি, এই দিনটির পেছনে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে। আমরা সকলেই জানি 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ প্রায় 100 বছর স্বাধীনতা আন্দোলনের ফলে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। একদম ঠিকই কথা, সেই সময় আমাদের দেশ ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু তখনো পর্যন্ত আমাদের দেশের কাছে নিজস্ব কোনো আইন কানুন ছিল না এই দেশকে পরিচালনা করার জন্য। তখনও দেশের প্রধান হিসেবে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন গভর্নর জেনারেল। আর এই বিষয়টি কেন্দ্র করে ভারতবর্ষের বিশিষ্ট ব্যক্তিগণ চিন্তা ভাবনা করে ভারতবর্ষে একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করেন। এই ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল 1947 সালের 29 আগস্ট। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়। তিনি সহ তার কমিটিকে ভারতবর্ষে একটি স্থায়ী সংবিধান রচনার জন্য 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময় লেগে গিয়েছিল। যেই সংবিধানটি আজও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ হাতে লেখা সংবিধান নামে ইতিহাসের পাতায় পরিচিত। তারপর 1949 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হলো 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবসের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি দিন থেকে ভারতবর্ষের সংবিধান কার্যকারী হইবে। অতএব 1950 সালের 26শে জানুয়ারি দিন থেকে ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ভারতবর্ষকে এই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে আনতে গিয়ে কত বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, যেমন মৌলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর বি.আর. আম্বেদকর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধীজি, এনাদের মতো কত বিপ্লবীরা নিজেদের প্রাণ এই দেশের জন্য বিসর্জন দিয়েছিলেন। যত বিপ্লবী এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তাদের উদ্দেশ্য একটাই ছিল, দেশকে সার্বভৌম ধর্ম নিরপেক্ষ শোষণমুক্ত দেশ গঠন করা। তাই আমার মনে হয় আমরা সকলেই ভারতবাসী, ভারতবর্ষের সংবিধান আমাদের মানতেই হবে। কারণ একটি মানুষ যেমন তার সমাজের উন্নতি চায়, তেমনি প্রত্যেকটি ভারতবাসী তার নিজের দেশকে উন্নীত শিখরে দেখতে চায়। কিন্তু বর্তমানে আমাদের পরিবেশের পরিস্থিতি হুমকির মুখে, আমাদের সংবিধান হুমকির মুখে, আমরা সকলেই জনগণ আমাদের জান মাল হুমকির মুখে। কিছু স্বার্থপর মানুষ তাদের স্বার্থের নেশায় বিভোর, মানুষত্বের নামে মুখোশধারী পশুর আচরণে লিপ্ত। যে সংবিধান সমস্ত ভারতবাসীর জাতি ধর্ম ভিত্তিতে মূল মন্ত্র, সেই সংবিধানকে মন চাই পরিচালনে বা রোদ বদলে আপামর সত্য হস্ত। যে সংবিধান আমাদের উন্মুক্ত জীবন যাপন করার অধিকার দিয়েছে, যে সংবিধান আমাদের সাম্যের অধিকার দিয়েছে স্বাধীনতার অধিকার, সেই সংবিধানকে ধ্বংস করার জন্য কিছু অপশক্তি দিবারাত্রি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সংবিধান আমাদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষার্থে আমাদের সমস্ত সমাজ, নারী পুরুষ বৃদ্ধ জওয়ান সকলকে ধর্ম বা জাতিভেদের ঊর্ধ্বে গিয়ে একত্রিত হয়ে আন্দোলন নামতে হবে। এতটুকুই শেষ করলে হবে না, আমাদের অধিকার ছিনিয়ে আনতে তাতে আমাদের পূর্বের উত্তরসূরির ন্যায় জীবন দিয়ে
নতুন স্বাধীনতার জন্য, দেশের জন্য শহীদ হতে হবে। আর তারা চাটুকারিতামূলক ভাষায় ধর্ম নামক আফিমের নেশায় সাধারণ ভারতীয়কে অতিষ্ঠ করে তুলছে। আজ সাম্প্রদায়িক বিভেদ লাগিয়ে দেশের পরিবেশকে অতিষ্ঠ করে তুলছে। আগামীতে মানুষের মধ্যে বিভেদের পাঁচিল তুলে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হতে দ্বিধা করবে না। পরিশেষে একটি কথা বলে যাব, মনে রাখতে হবে আমাদের দেশ ভারতবর্ষ অতীতে কখনো কাহারও নিজ আইন কানুনে চলেনি এবং বর্তমান ও ভবিষ্যতে চলবে না। যদি কেউ মনে করে আমাদের দেশ ভারতবর্ষ তাহার নিজ আইন কানুনে চলবে, তবে আমার মনে হয় সে ঘুমের রাজ্যে স্বর্গ দেখছে। অতএব আমাদের শপথপত্র সংবিধানের দিকে কেউ যদি বাঁকা চক্ষু কিংবা কোনো অপশক্তি বিরাজ করে, 140 কোটি ভারতবাসী রক্তক্ষেত্রে তার পিঠের চামড়া উঠে যাবে, সে টের পাবে না। পরিশেষে সেই মহান কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পাল কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কি আছো জওয়ান হও আগুয়ান ডাকিছে ভবিষ্যৎ, কি আছো জওয়ান হও আগুয়ান ডাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি পথ। কান্ডারি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি দেখো মরিচে ডুবিয়া সন্তান মোর জননীর। এই কবিতাটির এই অংশখানি আমি না বলে থাকতে পারলাম না, কারণ আজও পর্যন্ত এই অংশখানি আমার কানে বেজে উঠে চলেছে। জয় হিন্দ, জয় ভারত।